আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামিক ইউনিক গল্পের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নূর গনি। আজকে আমরা শুনব হযরত ঈসা আলাইহিস সালামের যুগের এক গুনাহগার বান্দার কথা, যে পাপ কাজ করতে করতে আমলনামা আর খালি ছিল না। কবি আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম এর সময়ে এক ব্যক্তির ঘটনা আমি শুনেছিলাম যে তার শেষ জীবন পর্যন্ত নাফরমানি করে কাটছিল। সারা জীবন হারাম খাবার খেয়ে উদর পূর্তি করে রেখেছিল। খারাপ কাজ করে ইবলিস শয়তানকে পর্যন্ত লজ্জিত করে দিয়েছিল। বংশের গৌরব একেবারে শেষ করে দিয়েছিল। ন্যাক কাজ বিন্দুমাত্র করেনি। পাপ কাজ করতে করতে আমলনামা আরো খালি ছিল না। এমত অবস্থায় হযরত ঈসা আলাইহিস সালাম একদিন বন থেকে এসে ওই ব্যক্তির বালাখানার কাছে উপস্থিত হলেন। আল্লাহর নবীকে দেখে উপর থেকে তাড়াতাড়ি নিচে নেমে এসে হযরত ঈসা আলাইহিস সালামের পায়ে পড়ে কাঁদতে লাগলো। অনুতপ্ত হয়ে ভিক্ষুকের মতো অনুনয় বিনয় করে কাঁদতে লাগলো এবং নিজের খারাপ কাজের জন্য আফসোস করতে লাগলো। চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে শুরু করলো এবং বলছিল, হে আল্লাহর নবী, আমার সুখের জীবন খারাপ কাজে কেটে গেছে। জীবনে কোনো ভালো কাজ করিনি। আমার মতো কারো জীবন হতে পারে না। আমার মরে যাওয়াই ভালো ছিল। তখন হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর নিকট হাত তুলে দিয়ে বললেন, হে আল্লাহ, তুমি আমার গুনাহ মাফ করে দাও। এই বৃদ্ধ তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাচ্ছে। তুমি দয়া করে প্রার্থনা কবুল করো। এতে শরম করো না। শরমে তার মাথা নত হয়ে গেছে। চোখের পানিতে নিজের জামা ভিজে গেছে। অপরদিকে এক অহংকারী আবেদ দূর থেকে এই লোকটিকে দেখছিলেন এবং মনে মনে বলছিলেন, এই বদকার কেমন করে আমাদের দলভুক্ত হতে চায়। সারা জীবন মারাত্মক পাপের কাজ করে নিজেকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে। তার কলুষিত আত্মা এখন আমারও হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গী হতে চায়। সে যদি এই জায়গা থেকে চলে যায় এবং নিজ পাপের কারণে জাহান্নামে যায়, তাহলে খুবই ভালো হবে। আমি তার খারাপ মুখমণ্ডল দেখে ভয় পাচ্ছি। আমাকেও তার কৃত পাপের জন্য দুজকে যেতে না হয়। হে আল্লাহ, তার সাথে আমাকে হাসরের ময়দানে উঠাইও না। এই সময় মহান আল্লাহ তাআলার দরবার থেকে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে ওহী আসলো। ওই অনুতপ্ত ব্যক্তি, সে আলেম হোক বা জাহেল হোক, উভয়ের দোয়া আমি কবুল করেছি। সেই সারা জীবন গুনাহের কাজে মশগুল ছিল। এখন আমার ভয়ে অনুতপ্ত হয়ে নম্রতা সহকারে আমার দরবারে কান্নাকাটি করছে। আমি তাকে হতাশ করে ফিরিয়ে দিতে পারি না। আমি তার গুনাহসমূহ ক্ষমা করে দিলাম এবং দয়া করে জান্নাতে নিয়ে যাব। আর যদি আবেদ তার সাথে জান্নাতে থাকতে লজ্জাবোধ করে, তাহলে তাকে জানিয়ে দাও, তাকে আর লজ্জাবোধ করতে হবে না। কারণ আবেদ অহংকারের কারণে দুজকে যাবে এবং বদকার বিনয়ের কারণে বেহেশতে যাবে। কেননা সে নিজের পাপের জন্য লজ্জায় অনুতপ্ত ও দুঃখে ভারাক্রান্ত হয়েছে। আবেদ ব্যক্তি নিজের ইবাদতের কারণে গর্বিত এবং গর্ব করছে। অহংকারের জন্য বেহেশত হারাম। আবেদের জানা নেই যে মহান আল্লাহ পাকের দরবারে অহংকার ও ধ্বংসকারীর অপেক্ষায় নম্রতাই উত্তম। প্রিয় দর্শক, আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই আমাদেরকে উপদেশ দিয়ে বলেন, যার পোশাক পবিত্র এবং চরিত্র অপবিত্র, তার জন্য দুজখের চাবির দরকার নেই। দুজখের দরজা তার জন্য সর্বদা খোলা আছে। নম্রতা ও অসহায়তা আল্লাহ পাকের কাছে ইবাদত ও নিজত্বের অপেক্ষায় উত্তম। তুমি নিজেকে যদি পুণ্যবান বলে মনে করো, তাহলে তুমি বদকার। কেননা আল্লাহর বন্ধুত্বের মধ্যে আত্মগৌরব নেই। তুমি যদি বীর পুরুষ হও, তাহলে তুমি তোমার নিজের বীরত্বের সীমা জানো না। প্রত্যেক ঘোড়সাওয়ারি বলে বিজয়ী করতে পারে না। যে জ্ঞানী ব্যক্তি
নিজের মাথা পেস্তার মতো পরিপূর্ণ মনে করে, তাহলে তার মস্তিষ্ক পেঁয়াজের মতো শুষ্ক পাতায় পরিপূর্ণ মনে করতে হবে।